বিতর্কিত মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করলেন লিপু। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় আবাহনী, আর এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এমনকি ব্যাটে ও বলে সমানতালে পারফর্ম করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। ফলে আবারও জাতীয় দলের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল মোসাদ্দেকের। ঘরোয়াতে পারফর্ম করলেও জাতীয় দলে আর ফেরা হয়নি মোসাদ্দেকের। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের গত 23 জুন দলে ঘোষণা করেছিল বিসিবি। সেদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মোসাদ্দেককে দলে না রাখার প্রসঙ্গে একটি মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। এদিন লিপু বলেছিলেন, আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করেছেন যে মোসাদ্দেক হোসেনের এই মুহূর্তে জাতীয় দলের খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটাই মনে করছি না। পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্ট হওয়া উচিত। আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করেন, কথা বলেন অনেক সময়, এটা পীড়াদায়ক। এই প্রসঙ্গে আজ শ্রীলঙ্কার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিপু। আমি বলেছিলাম যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই মোসাদ্দেকের। পরে রাত যখন আমি চট্টগ্রামে গেলাম প্রস্তুতি ম্যাচ দেখতে, তখন বুঝলাম আমার বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ কম। 3টি শব্দচয়ন ভুল ছিল। আমি নিজে অনুধাবন করি যে বক্তব্যটা আমি ঠিক উপস্থাপন করতে পারিনি। 2 দিন পর মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়, আমি তাকে সরি বলি। তো দর্শক, খেলার সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।